পাকিস্তানের বিপদের বন্ধুর পরিচয় দিয়ে এগিয়ে এসেছিল শ্রীলঙ্কান ক্রিকেট। এবার সেই উপকারের প্রতিদান চাইছে শ্রীলঙ্কা। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কুমার সাঙ্গাকারার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে, যেখানে শ্রীলঙ্কান প্রধান সেই তদন্ত কমিটির মাধ্যমে ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা চিঠি দিয়েছে, যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানকে পূর্ণ বিবেচনা করার অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে শ্রীলঙ্কা পাশে ছিল, সেটাও মনে করিয়ে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি শামি সিলভা। কেননা এই ম্যাচ না খেললে দেশটির সামগ্রিক অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও চিঠিতে উল্লেখ করেছে এসএলসি প্রধান। প্রিয় দর্শক, আমরা সবাই জানি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্ট করে বলেছেন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না পাকিস্তান। এই সিদ্ধান্ত তারা বিচার বিবেচনা করেই নিয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা, এমনটাও বলেছেন তিনি। তবে শ্রীলঙ্কার প্রতিবেদন অনুযায়ী শ্রীলঙ্কা পিসিবিকে সতর্ক করে জানিয়েছে, ম্যাচে অংশ না নিলে দেশটির জন্য অর্থাৎ শ্রীলঙ্কার জন্য ভয়াবহ আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ইতিমধ্যে প্রত্যাশিত পর্যটন আয় হারানো এবং সামগ্রিক অর্থনৈতিক নেতিবাচক প্রভাবও রয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে দীর্ঘদিনের আলোচনার কারণে কলম্বোতে ইতিমধ্যে একাধিক হোটেল বুকিং বাতিল হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে এমন প্রত্যাশায় হোটেলগুলোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু বুকিং বাতিল হওয়ার কারণে বিশ্বকাপ চলাকালীন সময়ে হোটেলগুলো রীতিমতো পথে বসতে চলেছে। তাই শ্রীলঙ্কাতে পড়ছে আবারও নেতিবাচক প্রভাব, যেটা দেউলিয়া হওয়ার পর দেশটি উপভোগ করেছিল। তাই তো 2009 সালের সেই ঘটনা মনে করিয়ে দিয়ে ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলার অনুরোধ করেছে শ্রীলঙ্কা। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই 2009 সালের 3 মার্চ পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে হোটেল থেকে বের হয়ে স্টেডিয়ামের পথে ছিল শ্রীলঙ্কান ক্রিকেট দল। এমন সময় লঙ্কান টিম বাসের উপর হামলা করে সন্ত্রাসীরা কোনো রকমে প্রাণে বেঁচে যান শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। এই ঘটনার জেরে নিজেদের মাঠে প্রায় অর্ধ যুগেরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি পাকিস্তান। এরপর 2015-তে জিম্বাবুয়ে দলকে ডেকে এনে আবারও ক্রিকেট বিশ্বের নিজেদের নিরাপদ প্রমাণের চেষ্টা করে পিসিবি। সেই হামলার পর শ্রীলঙ্কায় বড় কোনো দল হিসেবে আবারও পাকিস্তান সফর করেছিল। এরপর ধীরে ধীরে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয় পাকিস্তান একে একে খেলতে থাকে সব দলের বিপক্ষে। তাই তো পাকিস্তানের বিপদের বন্ধুর সেই পরিচয় দিয়ে এবার শ্রীলঙ্কা আরও একবার সাহায্যের প্রতিদান হিসেবে শ্রীলঙ্কা চাইছে আমাদের অনুরোধে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে।